ওরা তো সিরিয়াল দেখছেন, আমি রিসেন্টলি চিরসখার দেখেছি, দিদিমার রিঅ্যাকশনটাকে রেকর্ড করছে, যে দিদিমা বা ঠাকুমা দেখছেন, বলছে ঠিক করছে, ঠিক করছে, এত তোর বারবার ওটা কি আছে রে, ঠিক করছে, জুতা দিয়ে মারা উচিত। তুমি ভাবো তাহলে কতটা তারা নিজেদের সাথে একাত্ম করে ফেলছে। এটা তো বলছে ঠিক করছে, তার মানে নিজেরা আলোচনা করছে, একদম ঠিক করেছে। এবার শুনুন, আরবান সল্ট লেকে আমার বন্ধুর মা, সল্ট লেকে যিনি সিরিয়াল খান, আমার আর সমতা সোনারুনি একটা সিন দেখাচ্ছে, আমি বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছি, সমতা রান্নাঘর বসে তরকারি কাটছে, সমতা উঠেছে বটি থেকে নেমে, এবার দরজা খুলতে হবে, মাসিমা বলছে ছেলে দরজা খুলিস কেন, দরজা খুলে তোরে দরজাটা খুলতে কে কইতাছে, আরে দরজা খুলিস না, ক্যারেক্টার কি বলছে উনি, ভালো জামারটা খারাপ হয়েছে, তুই দরজা খুলিস না। হ্যাঁ, এবার আরবান একটা মানুষ যখন ওটা দেখছে, তারা ওইটার মধ্যে ঢুকে যাচ্ছে, তারা নিজেরা আলোচনা করছে না, ক্যারেক্টারকে সমতাকে বলছে ছেলে কি করতেছো, দরজা খুলিস না। এইবার এই মাসিমাই, আমি ওর বাচ্চাকে খাওয়ানোর সময় নানা রকম গরুর বাঘের এসব আওয়াজ করতাম, আর বেদবতী খাওয়াতো, তা রোজ তো আমার কাজে যাওয়া হতো না ওখানে, ও টেপ করে রেখে দিয়েছিল, যখন খাওয়ানো হতো ওইটা চালিয়ে দিত, ওই হাম্বা কাকু এসছে কিন্তু হাম্বা আওয়াজ পাওয়া যাচ্ছে, খেয়ে দিত, আর এই হাম্বা নামটা মাসিমাও নিয়ে দিল, সবাই মিলে আমাকে হাম্বা বলেই ডাকে, সন্দীপ বলে না। আমি একদিন গেছি প্রদীপ্তের সাথে কাজ সেরে বেরিয়ে গেছি, মাসিমা বাথরুমে, আর প্রদীপ্তের সঙ্গে বেদবতীর সাথে সময় কাটাতে হয় তার চেয়ে বেশি কাটাতে হয় মাসিমা, টেনে বসাবে, পুরো সিরিয়ালের গল্প বলবে, হাঁ করে শুনতে হবে, কি কি জিজ্ঞেস করবে তার উত্তর দিতে হবে, তারপর যেত। মাসিমা বাথরুমে আমি কাজ সেরে বেরিয়ে গেছি, কই হাম্বা ছিল এলো, আর হ্যাঁ ও তো কাজ আছে, বেরিয়ে চলে গেছে, কই কই গেল, মাসিমা তার ব্যালকানিতে এসছে, আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে হাঁটছি, শেয়ারখানের একটা বড় অফিস, ইয়াং ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে, মাসিমা ওইখান থেকে ডাকতেছে, এই হাম্বা হাম্বা, আমি না বুঝতে পারছি তো আমাকে ডাকছে, প্রদীপ তো ওখান থেকে বলছে কি করছো তুমি, হাম্বা হাম্বা ডাকছো, রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট লোকের মতো, কি করছো তুমি, ও সরি, এই সন্দীপ। আমি ঘুরে তাকালাম, কি জিজ্ঞেস করলো জানো, তুই জেল থেকে ছাড়া পাইনি কবে, একদম সত্যি ঘটনা, সোনারুনি, আমি আর ব্রাত্য তখন সোনারুনি করছি, আমাকে জেলে নিয়ে গেছে, আমার প্রভাবে আমি পরের দিন জেল থেকে বেরিয়ে এসেছি, পরের দিনের সিন দেখে বলছি ও বাবা ও বেরিয়ে এসছে কেন, তা আমাকে আবার জিজ্ঞেস করছে মাসিমা চিৎকার করে, তুই জেল থেকে ছাড়া পাইনি কবে, লোকজন সব আমার বাড়িতে চলে এই যে ইনভলভ হয়ে যাওয়ার কথা বলছি, আমি একটা ছোট্ট গল্প বলবো বিবেকানন্দ, একটু ছোট্ট গল্প, খুবই সামান্য, সেটা হচ্ছে যে ইয়ের সামনে কিন্তু সিঞ্জিনির সামনে এই দিনগুলো পড়ে আছে, বাবা কম্পারেটিভলি অনেক কম আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না ওই সময়, হাতে ফোন স্মার্টফোন ছিল না, ওই টেলিকাস্টের সময়তে পুরোটাই মানে নিয়োগ সব ওইটাই, এখন তো এগুলো দেখা হয় যে অন্য সময় কি করে তারা, পার্সোনাল লাইফ গুলো তো অনেক বেশি ইন্টারেস্ট হয়ে গেছে, ব্লগিং এ কি দেখাচ্ছে, সকাল থেকে কিভাবে তার ব্যক্তিগত জীবন কাটাচ্ছে, এই কিভাবে ইনভলভমেন্টটা। আমাদের বিবেকানন্দের একটা গল্প ছিল, সে এক ভদ্রলোক, তিনি খ্রিস্টান সম্প্রদায়, তিনি চার্চে গেছেন, এতদিন যেতে পারেননি, মানে ব্যবসা করে ধীরে ধীরে পয়সা করে হয়েছে, এবার উনি চার্চে যাওয়া শুরু করছেন, এবার যীশু খ্রিস্টের বাণী বলা হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, শেষ হয়েছে, শেষ হওয়ার পর উনি বাইরে বেরিয়েই একজন অখ্রিস্টান মানুষকে দুমদাম খুশি, তো বলছে কি আমাকে মারছেন কেন, আমি কি করেছি, বলছে তোমরাই আমাদের যীশু খ্রিস্টকে মেরেছ, বলছে বলছেন কি, সে তো কয়েক হাজার বছর আগে, তাতে কি আছে, আমি তো এইমাত্র শুনলাম। হ্যাঁ, উনি জানতেন যে যীশু খ্রিস্টকে মারা হয়েছে, সেই রকম যে শুটিং হয়ে গেছে, তো কি আছে, আমি তো এইমাত্র দেখছি, আমি এটা বলতেই পারি, আমার রিয়াকশন, ওদের রিয়াকশন, আর এই রিয়াকশন কিন্তু বয়স মানে না, না একেবারেই বয়স মানে না, তার কারণ হচ্ছে ইউসিটা তখন অনেক ছোট, প্রোগ্রামের পর আমরা শুটিং এর পর প্রোগ্রাম করতে যাচ্ছি, রাত 8:30 15টা বাজে বর্ধমানে, আর ইউসিতা একটা প্যারেন্ট পুষার মতো পড়েছে, আমিও বেশ কালো রঙের পাঞ্জাবি হেভি পরেছি, ও আমার হাতের মধ্যে দিয়ে হাতটা জড়িয়ে একটা কালো রঙের গাড়ির থেকে নামছে, 2-5টা ভিড়, আমরা কি করে নেমে যাবো জানি না, কিন্তু যেই ইপসিতা আমাকে ওইভাবে নামলো, টোটাল ভিড়টা সরে গেল, নার্গিস কেন কাবুল শেখের হাতে জড়িয়ে গেল, এটা হলো বড়দের রিয়াকশন। আর ছোটদের, সতীতে একটা প্রোগ্রামে গেছি, তা বিশাল জায়গাটা, তার মধ্যে স্টেজে তোলার আগে একটা জায়গায় বসতে দিয়েছে, সেখানে অনেকগুলো বাচ্চা বসে রয়েছে, অশ্মি আমার কোলে বসে রয়েছে, এবার অশ্মিকে পাশে যে বাচ্চাগুলো বসে রয়েছে চিমটি কাটছে, মারছে, খোঁচা দিচ্ছে, কি হয়েছে, আমি কি হয়েছে রো, বলছি দেখো আমাকে চিমটি কাটছে, মারছে, বলছি মারছো কেন, ও
অসুবিধা যে তুই অসুরের গুলো বসেছিস কেন, তুই অসুর গুলো বসেছিস কেন? তখন আমার ক্যারেক্টারটা নাম দিয়েছিল অসুর সতীতে, একটা বিখ্যাত ক্যারেক্টার, বাচ্চাদের মানে আমাকে পেলে তারা ছিঁড়ে খাবে এরকম। ও কেন আমার কোলে বসেছে, এই হচ্ছে বাচ্চাদের রিয়াকশন, আর ওই হচ্ছে বড়দের রিয়াকশন। এগুলো এগুলো যত পাই আমাদের মনে হয় যে আমরা ততটাই সার্থক। আরে আজও ইনভলভ করতে গেলে ভবিষ্যৎ নামেই লোকে চেনে, আজও এখনো বলবে যে ওই ক্যারেক্টারটা এত চরিত্র হয়ে গেল। হ্যাঁ, সংলাপ ওইটারই শুনতে চায়। ব্যাগামুখী ডাকতো অপরাজিতাদি, পারি ক্যারেক্টারটা ডাকতো ব্যাগামুখী, এখনো সেজে উঠলে ব্যাগামুখী বলে ডাকে। যে এই যে ধূসর চরিত্রের গুরুত্ব জানি আমরা, আজকে আমাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়ে আবার চলে আসি যে এই যে যত আমরা এখন সবচাইতে বেশি পপুলার হচ্ছে গোয়েন্দা সিরিজ বা থ্রিলার বা যাই কিছু বলি না কেন, কাউকে না কাউকে একটা অপরাধ করতে হয়, আর যিনি প্রধান চরিত্রে থাকেন তার অসুখ হয় না, তার জ্বর হয় না, সে কোনো রাজনৈতিক কর্মী নয়, হ্যাঁ, সে কিন্তু কোনো খারাপ কাজ করে না কখনো, তারা হিরো। কিন্তু যত খারাপ কাজ করে কারা, এরা, এবং এরা করে তারা সুযোগ দেয় যাতে ওই প্রধান চরিত্রের মানুষরা এদেরকে বলা হয়। অপরিসীম, মানে না থাকলে আর কিছুই বলা যেত না। হ্যাঁ, সিঞ্জিরি বল। আমি হ্যাঁ, তুমি ওনারা বলুক এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ওই যে বললাম হ্যাঁ। বড় বিনয়, না না, এটা বিনয় না, ওটা আছে বলি সাদাকে সাদা বলে ডাকা হয়তো। না, আমার মনে হয় যে মানে ব্যক্তিগত জীবনে কোনো মানুষ তো পুরো ভালো না, হয় হয়, হতে পারে না। প্রত্যেকের জীবনেই সাদা কালো থাকে, এবং ডমি- আমি সিঞ্জিনিও তো ব্যক্তিগত জীবনে ভীষণ ভালো, সেটা তো ডমিনিক রিলেশনশিপ থাকবেই। পরিস্থিতির অনুযায়ী রিঅ্যাক্ট করে মানুষ, এবং